সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ফাজাইলে জিকিরের 29 নম্বর হাদিস। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, আল্লাহ তাআলার বড় নাম যাহা সাধারণত ইসমে আজম নামে প্রসিদ্ধ, এই দুই আয়াতের মধ্যে রহিয়াছে। যদি উহা ইখলাসের সহিত পড়া হয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তো জেদ বলতে নাই, ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহু হুরায়রা রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, সূরা বাকারা রুকু 19। এবং আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা আল ইমরান রুকু 1। দুরুল মানসুর, আবু দাউদ, তিরমিজি, তিনটি হাদিস থেকে আসছে। ফায়দা: এখানে আয়াতটার অর্ধেক এতেছে জের যাওয়ার পেশ, আর অর্ধেকে জের যাওয়ার পেশ দিয়ে নেয়। কিন্তু এইটির অর্ধেক দিলে না কা জের যাওয়ার পেশ, তাই ভুল হয়েছে, আমিও তো আউলেই গেছি। ফায়দা: ইসমে আজম সম্পর্কে হাদিসের রেওয়াজসমূহে অধিক পরিমাণ বর্ণিত হইয়াছে যে ইহা পাঠ করিয়া যে কোনো দোয়া করা হয় তাহা আল্লাহর দরবারে কবুল হয়। তবে ইসমে আজম নির্ধারণের ব্যাপারে রেওয়ায়েত বিভিন্ন ধরনের বর্ণিত হইয়াছে। আসলে আল্লাহ তাআলার নিয়ম এই যে এইরূপ প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়কে অস্পষ্ট রাখিয়া উহাতে মতভেদ সৃষ্টি করিয়া দেন। যেমন শবে কদরের নির্ধারণ এবং জুমার দিন দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট সময় সম্বন্ধে মতভেদ হইয়াছে। ইহাতে অনেক হিকমত ও কল্যাণ নিহিত রহিয়াছে। এইগুলি আমি ফাজাইলে রমজান নামক কিতাবে উল্লেখ করিয়াছি। তদ্রূপ ইসমে আজমের নির্দিষ্টতা সম্পর্কেও বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হইয়াছে। তাহার মধ্যে ইহাও একটি যাহা উপরে উল্লেখ করা হইয়াছে। আর অনেক রেওয়ায়েতে এই আয়াতগুলি সম্পর্কে ইরশাদ বর্ণিত হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, অবাধ্য ও অনিষ্টকারী শয়তানের জন্য এই দুইটি আয়াতের চাইতে কঠিন আর কোনো আয়াত নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন হইতে আরম্ভ করিয়া উপর উল্লেখিত শেষ পর্যন্ত। ইব্রাহিম ইবনে দাসমা রহমাতুল্লাহ বলেন, পাগলামি, বদনজর ইত্যাদি নিরাময়ের জন্য নিম্ন বর্ণিত আয়াতগুলি খুবই উপকারী। যে ব্যক্তি এই আয়াতগুলি নিয়মিত পাঠ করিবে সে এই ধরনের সমস্যা হইতে নিরাপদ থাকিবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, সূরা বাকারা রুকু 19 পূর্ণ আয়াত। আয়াতুল কুরসি, সূরা বাকারা, সূরা বাকারার শেষ আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহু হুল্লাযী খলাক হইতে মুহসিনিন পর্যন্ত। সূরা হাশরের শেষ আয়াতগুলি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হইতে শেষ পর্যন্ত। আমাদের নিকট এই কথা পৌঁছিয়াছে যে উপরোক্ত আয়াতগুলি আরশের কোণে লিখিত আছে। ইব্রাহিম ইবনে দাসমা রহমতুল্লাহ ইহাও বলিতেন যে শিশুদের ভয় অথবা বদনজরের আশঙ্কা হইলেও তাহাদের জন্য এই আয়াতগুলি লিখিয়া দিও। আল্লামা শামী রহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হইতে নকল করিয়াছেন, ইসমে আজম হইল স্বয়ং আল্লাহ শব্দটি। তিনি আরও লিখিয়াছেন যে আল্লামা তাহাবি রহমতুল্লাহ ও অনেক ওলামায়ে কেরাম হইতে এই একই উক্তি নকল করা হইয়াছে
এবং অধিকাংশ আরেফিন তথা বিশিষ্ট সুফিগণও একই অভিমত ব্যক্ত করিয়াছেন। এই জন্যই তাহাদের নিকট এই পবিত্র নামের জিকিরই অধিক পরিমাণে হইয়া থাকে। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হইতে ইহাও বর্ণনা করা হইয়াছে, তিনি বলেন, ইসমে আজম হইল আল্লাহ শব্দটি, তবে শর্ত হইল যখন তুমি এই পবিত্র নাম উচ্চারণ করিবে তখন যেন আল্লাহ ছাড়া অন্য কিছু তোমার অন্তরে না থাকে। তিনি আরও বলেন, সাধারণ লোক এই নাম এমনভাবে লইবে যে যখন ইহা জবানে জারি হইবে তখন অন্তরে আল্লাহর আজমত ও ভয় থাকিতে হইবে। আর খাস লোকেরা এই নাম এমনভাবে উচ্চারণ করিবে যে তাহাদের অন্তরে আল্লাহর জাত ও সিফাতের উপস্থিতি থাকিতে হইবে। আর খাস লোকেদের মধ্যে যাহারা আরও খাস, তাহাদের জন্য শর্ত হইল ওই পাক জাত ছাড়া তাহাদের অন্তরে যেন আর কিছু না থাকে। কুরআন শরীফেও এই মোবারক নাম এত অধিক পরিমাণে উল্লেখিত করা হইয়াছে যে সীমা নাই, যাহার পরিমাণ 2360 বলা হইয়াছে। শায়েখ ইসমাইল ফারগানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘদিন যাবৎ আমার ইসমে আজম শিখিবার আকাঙ্ক্ষা ছিল। ইহার জন্য আমি অনেক মুজাহাদা করিতাম এবং একাধারে কয়েকদিন না খাইয়ে থাকিতাম, আর এই না খাওয়ার দরুন বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। একদিন আমি দামেস্কের মসজিদে বসিয়াছিলাম, এমন সময় দুইজন লোক মসজিদে প্রবেশ করিল এবং আমার নিকটে আসিয়া দাঁড়াইয়া গেল। তাহাদিগকে দেখিয়া আমার মনে হইল ইহারা ফেরেশতা হইবেন। তাহাদের একজন অপরজনকে প্রশ্ন করিল, তুমি কি ইসমে আজম শিখতে চাও? অপরজন বলিল, জি হ্যাঁ, বলুন উহা কি? আমি তাহাদের কথা খুব মনোযোগ সহকারে শুনিতে লাগিলাম। অপরজন বলিলেন, ইসমে আজম হইল আল্লাহ শব্দ, তবে শর্ত হইল উহা সিদকে লাজার সহিত পরিত হইবে। শায়েখ ইসমাইল রহমতুল্লাহ বলেন, সিদকে লাজা হইল আল্লাহ শব্দ উচ্চারণকারীর অবস্থা তখন এমন হইবে যেমন কোনো ব্যক্তি সাগরে ডুবিতেছে এবং তাহার উদ্ধারকারী কেহই নাই। এইরূপ অবস্থায় যেই আন্তরিকতার সহিত আল্লাহকে ডাকা হইতে পারে সেই অবস্থা হইতে হইবে। ইসমে আজম শেখার জন্য বড় যোগ্যতা, কঠোর সংযমের প্রয়োজন। জনৈক বুজুর্গের ঘটনা বর্ণিত আছে যে তিনি ইসমে আজম জানিতেন। একদা একজন ফকির আসিয়া বড় বিনয়ের সহিত তাহাকে ইসমে আজম শিক্ষা দিতে অনুরোধ করিল। বুজুর্গ বলিলেন, তোমার সেই যোগ্যতা নাই। ফকির বলিল, হুজুর, আমার সেই যোগ্যতা আছে। অজ্ঞতা বুজুর্গ বলিলেন, আগত বুজুর্গ হইবে সম্ভবত, আচ্ছা অমুক জায়গায় গিয়ে বসো এবং সেইখানে যাহা ঘটে আমার নিকট আসিয়া বলিবে। ফকির সেইখানে গিয়ে দেখিতে পাইল এক বৃদ্ধ ব্যক্তি গাদার উপর লাকড়ি বোঝাই করিয়া আসিতেছে। সামনের দিক হইতে একজন সিপাহী আসিয়া ওই বৃদ্ধকে খুব মারধর করিল এবং তাহার লাকড়িগুলি ছিনাইয়া লইয়া গেল। সিপাহীর প্রতি ফকিরের ভীষণ রাগ হইল। ফকির বুজুর্গের নিকট আসিয়া পূর্ণ ঘটনা শুনাইল এবং বলিল, আমি যদি ইসমে আজম জানিতাম তবে ওই সিপাহীকে বদদোয়া করিতাম। বুজুর্গ বলিলেন, এই বৃদ্ধ লাকড়িওয়ালার নিকট হইতেই আমি ইসমে আজম শিখিয়েছি। সুবহানাল্লাহ। যে বর্দা দেওয়ার কথা কইছে যে আমি এর দিয়ে ইসমে আজম